আসসালামু আলাইকুম। আমি একে আজাদ বাবু, লাইফ সায়েন্স একাডেমিতে আপনাকে আবারও স্বাগতম। আজকে কথা বলবো অভিযোজন নিয়ে, এবং এই অভিযোজন কেন আমি এটা নিয়ে কথা বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিরাট কিছু হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তো আমি একটি গল্প বলি। 1999 সাল, সিনেমা জগতে বিখ্যাত একটা সিনেমা শ্রাবণ মেঘের দিন। তো এই শ্রাবণ মেঘের দিন আহ, বড় বড় হলে তখন প্রদর্শিত হচ্ছে। তো আমাদের কয়েক বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে আমরাও শ্রাবণ মেঘের দিন দেখতে যাব। যেই কথা সেই কাজ, বন্ধুদের কাছ থেকে সবাই টাকা পয়সা সংগ্রহ করে আমরা মুভি দেখতে গেলাম। প্রবলেম হলো যে আমাদের অনেক বন্ধু দূর থেকে আসছিল, তাদের জন্য আমাদের বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হয়েছে। বাট সিনেমা তো থেমে নেই, সিনেমা শুরু হয়ে গেছে। এইবার আমরা যখন সিনেমা হলে ঢুকবো তখন অলরেডি সিনেমা হলের গেট বন্ধ হয়ে গেছে, ভিতরে সব লাইট অফ হয়ে গেছে। এইবার আমাদের বন্ধুরা সহ আমরা হলে ঢুকেছি। কুটকুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের সিট কোথায়, কোথায় গিয়ে আমরা বসবো কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে বাহিরে প্রচন্ড আলো, মানে এত লাইট সূর্যের, প্রচন্ড গরমে বাহিরটা দপদপ করছে, এবং সূর্যের আলোয় এত আলো। যখন আমরা সিনেমা হলের ভিতরে ঢুকেছি তখন আমাদের এই মানে চোখ আর অভিযোজন করতে পারছে না, প্রচুর সময় লাগছে। কারণ হচ্ছে যে বাহিরে প্রচন্ড আহ, আলো থাকার কারণে ভিতরটা আমাদের এমনিতেই অন্ধকার লাগছিল। এত অন্ধকার লাগছিল যে আমরা কোনো মানুষের মাথাও দেখতে পাচ্ছিলাম না। তো আমরা যেমন লেট করেছি, এরকম অনেক মানুষও কিন্তু লেট করে ঢুকেছে। বিখ্যাত সিনেমা সবাই দেখতে চায়। তো এই গল্পটা কেন বলছি, কারণ হচ্ছে যে যখন একজন মানুষ তার আহ, মানে চোখের অ্যাডাপশন ক্ষমতাটা মানে আস্তে আস্তে যে বৃদ্ধি পায় সেটা কথা বলছি, এবং সেটার সাথে রিলেটেড আরো অনেক কিছু বলছি। এটা একটা জোকস হবে, খুব মজার একটা গল্প। এইবারে আমরা যখন ঢুকেছি তখন আমরা চেয়ার ধরে 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 আমরা ওই একজন একজন মানুষের চেয়ার ধরে ধরে আমরা হচ্ছে এগিয়ে গিয়ে কোনো রকম আমাদের সিটের কাছাকাছি চলে এসে বসেছি প্রায়। এইবার আমি পিছনে তাকিয়ে ওই দরজার দিকে দেখছি, আচ্ছা আমরাই কি সবার পিছনে ছিলাম না আরো লোক আছে। এইবার একজন একজন করে লোক ঢুকছে, দৃশ্যটা দেখুন। এক লোক তার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে নিয়ে ঢুকছে। এখন ওই ভদ্রলোক সিট খুঁজছে, এইভাবে এইভাবে সে সিট খুঁজছে, এইভাবে এইভাবে সিট খুঁজছে। এখন তার যে গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ, সে প্রায় তাকে হারিয়ে ফেলেছে। সে এইবার এখন তাকে এইভাবে খুঁজছে, মানে তার হাতটা কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে পাচ্ছে, এবং সে আস্তে 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 যাচ্ছে। তো এই দৃশ্য দেখলাম, কারণ আমাদের অলরেডি তখন চোখের অভিযোজন ক্ষমতা কিছুটা ব্যাক করেছে, আমরা এখন মাথাগুলো দেখতে পাচ্ছি, দূরের লোকজনকে একটু একটু করে দেখা যাচ্ছে, সিনেমা কিন্তু চলছে। এইবার এক ভদ্রলোক তার এক ছোট মেয়েকে নিয়ে সিনেমা দেখতে এসছে। এখন ওই ভদ্রলোক যাচ্ছে কিভাবে দেখুন। ওই ভদ্রলোক তো এইভাবে অন্ধের মতো যাচ্ছে, হ্যাঁ, এক হাত দিয়ে তার বাচ্চার হাত ধরেছে। এখন এই বাচ্চা তো কিছুই দেখতে পাচ্ছে না, ও এইরকম করে বাবার হাত ধরে এইভাবে পা মুড়ে 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 সে যাচ্ছে। সে কি দৃশ্য! আমি এটা দেখার পরে ভাবলাম দিস ক্যান বি আ গ্রেট জোকস ফর হেল্পিং পিপল টু সি হাউ আইস অ্যাডাপ্ট উইথ দ্য লাইট। আলোর সাথে মানুষের চোখের যে অভিযোজন, এটা আমরা কখনো খেয়ালও করি না, কিন্তু আমাদের চোখের একটা অভিযোজন ক্ষমতা আছে। সে অন্ধকারেও দেখতে পায়, কম আলোতেও দেখতে পায়, বেশি আলোতেও দেখতে পায়। কিন্তু যখন বেশি আলো থেকে আপনি কম আলোতে যাবেন তখন আপনি অনেকটাই অন্ধকার দেখবেন, এবং একটা সময় গিয়ে চোখ তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে ওই আলোটাকে অ্যাডাপ্ট করে নেয়। এইটাকে বলে অ্যাডাপশন। এখন আসি আমরা সায়েন্সে। কেন আজকের গল্প? 94 সালে শ্রাবণ মেঘের দিনের গল্প দিয়ে শুরু হলো। আমাদের অভিযোজন বলতে যে একটা জিনিস আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন এই অভিযোজন আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করতে পারি, এটা তো চোখেরটা গেল। আমি চোখ নিয়ে আজকে আর কথা বলছি না, আমি ফুল হেলথ নিয়ে আপনাদের কথা বলছি, যে হাউ উই ক্যান ইউজ দিস থিংস। আপনারা শুনে থাকবেন অনেকেরই গায়ে ব্যথা, পায়ে ব্যথা, এবং শরীরে ইনফ্লেমেশন অনেক বেশি। ইনফ্লেমেশন মানে জ্বালা পোড়া অনেক বেশি, অনেক গ্যাস্ট্রিক, অনেক সমস্যা। এখন এগুলোর জন্য আমরা মেডিসিন খাই, কিছুদিন আমরা ভালো থাকি, আমরা থাকি না।
কিন্তু ন্যাচারাল কিছু প্রসেস আছে যেগুলোর মাধ্যমে আমরা ডিটক্সিফিকেশন করতে পারি, অর্থাৎ আমাদের শরীরের যে ন্যাচারাল ওয়ে আছে, যেমন আমাদের চোখ অভিযোজন করে, আমাদের ত্বক অভিযোজন করে, আমাদের জিহ্বা অভিযোজন করে, আমাদের স্কিন থেকে কিন্তু প্রতি মুহূর্তে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, আমরা দেখতে পারি না। ঠিক সেরকম অনেক ডিটক্সিফিকেশন আমাদের হয় পানির মাধ্যমে। ওয়াটার ইজ বেস্ট অ্যান্ড সুপিরিয়র সলিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে, ইউনিভার্সের মধ্যে সবচেয়ে ভালো লিকুইড, সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে পানি। এই পানি দিয়ে আপনার ডিটক্সিফিকেশন করা যাবে এবং করা যায়। আপনারা শুনেছেন যে যাদের পায়ে এরকম পেইন থাকে বা পায়ে পানি জমে, তাদেরকে এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। চীন, জাপান এই ধরনের ট্রিটমেন্ট করে থাকে, আমাদের দেশেও কেউ কেউ হয়তো বা দিয়ে থাকে। কি যে একটু লবণ পানি বা হালকা গরম পানিতে পা ভিজিয়ে রাখতে হবে একটা টাবের মধ্যে। এটাতে কি হয়? এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে পায়ের মাধ্যমে শরীরের সমস্ত টক্সিক এলিমেন্টগুলো, অ্যাসিডগুলো আস্তে আস্তে বের হয়ে পানিতে চলে যায়। আধা ঘন্টার মতো যদি আপনি রাখেন এবং এটা যদি আপনি সপ্তাহে 2 বার বা 1 বার করেন, আপনার এই যে পেইনগুলো রিলিজ হবে এবং শরীর অনেক ভালো থাকবে। 2 নাম্বার হচ্ছে আর্থ। বলা হচ্ছে যে একজন মানুষ সুস্থ থাকতে গেলে প্রতিদিন অন্তত 1 বার অথবা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার মাটির সাথে তার লেগে থাকতে হবে। মাটির সাথে তার লেগে থাকতে হবে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন মাটির সাথে লেগে থাকতে হবে, মাটিতে হাঁটতে হবে, সোজা কথা, খালি পায়ে মাঠে হাঁটতে হবে। এটাও কিন্তু অভিযোজনেরই একটা মানে ফলাফল বা অভিযোজনের একটা প্রাকৃতিক উপায়। গেল? আচ্ছা, তাহলে আমরা দুটো বললাম, একটা হলো যে আমরা চোখের অভিযোজন বললাম, 2 নাম্বার আমরা বললাম হচ্ছে পানি কিভাবে করে, আর একটা মাটি কিভাবে করে। মাটি মূলত পানির মাধ্যমেই করে, যেহেতু মাটিতে পানি থাকে এবং ওখানে আমাদের ডিটক্সিফিকেশনটা হয়ে যায়। আমরা প্রচুর পরিমাণে ডিটক্সিফিকেশন করতে পারি আমাদের টাঙের মাধ্যমে, মানে জিহ্বার মাধ্যমে। আপনারা দেখবেন যে মুসলিম যারা, তারা 5 ওয়াক্ত নামাজের সময় কুলি করে এবং কুলি কিন্তু একবার করে না, 3 বার করে কুলি করে। তাহলে একটা মুসলিম দিনে যদি 5 বার নামাজ পড়ে, তাহলে 5 বার সে অজু করে, তাহলে 15 বার সে কুলি করে। 15 বার এই কুলি করার সময় আপনি যদি প্রচুর পরিমাণে পানি আপনার জিহ্বার কাছাকাছি রাখেন, তাহলে জিহ্বা থেকে অটোমেটিক্যালি আপনার ইনফ্লেমেশন, অ্যাসিডিটি এগুলো বের হয়ে পানির সাথে মিশে যায় এবং এটার কারণে শরীরের অনেক বেশি আমাদের বিশেষ করে ডাইজেস্টিভ যে পার্টসগুলো আছে, এইটার যে ইনফ্লেমেশনটা, এটা জিহ্বার মাধ্যমে বের হয়ে যায়। সুতরাং কুলি করা খুব জরুরি। আপনারা দেখবেন যে ডাক্তারের কাছে গলা রিলেটেড বা কোনো রিলেটেড সমস্যা নিয়ে আপনারা যখন যাবেন, তখন দেখবেন বলবে যে গরম পানি দিয়ে গার্গল করেন, গরম পানি দিয়ে কুলি করেন। এটা মূলত হচ্ছে আমাদের এই ডিটক্সিফিকেশনের একটা পদ্ধতি। সো আমরা এটা গলা এবং মুখের ক্লিনিং এর জন্য আমরা এইখানে ডিটক্সিফিকেশন করতে পারি। 3 নাম্বার হচ্ছে ভেজিটেবলস। ইদানিং আমরা যে খাবারগুলো খাচ্ছি, মেয়েদের বাচ্চা হচ্ছে না, মেয়েদের ব্রেস্টে ক্যান্সার হচ্ছে, মেয়েদের জরায়ুতে ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। কিসের কারণে? কারণ হচ্ছে এই যে আমাদের যে ইনফ্লেমেশন, আমাদের যে অ্যাসিডিটি, আমাদের ভিতরে যে টক্সিসিটি, এইটা বের হতে পারছে না এবং এটা বের করার জন্য তারা একটা পদ্ধতি বলেছে, সেটা হচ্ছে যে ভেজিটেবলস অর্থাৎ সবজি যখন বাইরে থেকে আমরা নিয়ে আসছি, এটাকে 30 মিনিটস যদি পানিতে রেখে দেওয়া যায়, তাহলে এইটার মধ্যে একটা অভিযোজিত হবে, অর্থাৎ যে টক্সিক এলিমেন্টগুলো সবজির মধ্যে আছে, এগুলো যেখানে নন টক্সিক এরিয়া সেখানে চলে যাবে, এর মানে পানিতে চলে যাবে। যখন এটা হবে তখন ওই সবজিটা নন টক্সিক হিসাবে গণ্য যাবে, কারণ ওখানে ভেরি ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট থাকবে যেটা মানুষের বডি ম্যানেজ করতে পারে। সুতরাং এটা গেল ভেজিটেবলের ক্ষেত্রে। আমি কিন্তু কয়েকটা অলরেডি বলেছি যে কিভাবে ডিটক্সিফিকেশন বলা যায়। আই এম নট আ এমবিবিএস ডক্টর, বাট দিস ইজ ভেরি ন্যাচারাল প্রসেস হাউ ইউ ক্যান ডিটক্স ইয়োর সেলফ। নাম্বার 4 হচ্ছে বাথ, গোসল করা। আপনি দেখবেন সারাদিন আপনি কাজ করে আসছেন, বিশেষ করে ছেলেরা যখন আপনারা কাজে যাবেন, অফিসে যাবেন, কোথাও যাবেন, লাস্ট সকালবেলা উঠে আপনি 8টা-9টার মধ্যে বের হয়ে যাওয়ার আগে আপনি গোসল করে বের হয়ে যান, আপনার সারাদিনটা সুন্দর যাবে। গেল? এরপরে আপনি সারাদিন বিভিন্ন লোকের সাথে কথা বললেন, বিভিন্ন নেগেটিভ পিপলের সাথে আপনি কথা বলেছেন, এই নেগেটিভিটি আপনার শরীরের ভিতরে ঢুকে যায় পানির মাধ্যমে, কারণ আমাদের শরীরের 70% হচ্ছে পানি। এখানে একটা ইনফ্লেমেশন হয়, বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, বিভিন্ন ধরনের বস, অনেক কিছু হ্যান্ডেল করে আপনি যখন এক্সজস্টেড হয়ে বাসায় ফিরেন, তখন আপনার ফ্যামিলিকে আপনি সময় দিতে চান না, ফ্যামিলির সাথে আপনি কথা বলতে পারেন না, আপনার ভিতরে একটা চিটচিটে ভাব থাকে। এই যে চিটচিটে ভাব, এটা বেসিক্যালি ইনফ্লেমেশন আমাদের সেলের মধ্যে থাকে।
এইটাও আপনি ডিটক্স করতে পারেন গোসলের মাধ্যমে। আপনি যদি গোসল করেন রাতে মানে খাবার আগে, তাহলে আপনার শরীরে ডিটক্সিফিকেশন হয়ে যাবে পানির মাধ্যমে। যত বেশি আপনি পানি ঢালবেন তত বেশি ডিটক্সিফিকেশন হবে এবং রাতের ঘুমটা আপনার ভালো হবে। তো আশা করি এই যে আমি ডিটক্সিফিকেশনের কথা আপনাদেরকে বলেছি, এটা অভিযোজন ক্ষমতা মানুষের শরীরে দেয়া আছে, এটা ন্যাচারাল প্রসেস। আপনারা এটাকে ব্যবহার করবেন। আমি কয়েকটা বলেছি, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন লিখে রাখবেন এবং এগুলো আপনার ফ্যামিলিতে ইমপ্লিমেন্ট করবেন, আপনি নিজে ইমপ্লিমেন্ট করবেন এবং মানুষকে সুস্থ থাকার জন্য পরামর্শ দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।